চন্দ্রযান 3-তে চীন এমন কি দেখে নিয়েছে যার জন্য চীন ইসরোর সামনে স্যারেন্ডার করলো। প্রশংসায় যা বলেছে তা দেখে পুরো বিশ্বই আশ্চর্য হয়ে গেছে, আর বাকি দুনিয়া বলেছে এরকমটা কেবলমাত্র ইসরোর দ্বারাই সম্ভব। বন্ধুরা, ভারতের চন্দ্রযান 3 নিজের টার্গেট অর্থাৎ চাঁদের উদ্দেশ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মিশনকে নিয়ে বড় তাজা আপডেট হলো চন্দ্রযান মিশন তার লঞ্চিং এর 4টে ধাপ সফলতাপূর্বক সম্পূর্ণ করে ফেলেছে। চন্দ্রযান 3 পৃথিবীর নির্ধারিত কক্ষপথে পৌঁছে গেছে, যেখান থেকেই মিশনটা চাঁদের কক্ষপথের দিকে অগ্রসর হবে। এই মিশনকে নিয়ে ইসরো চিফ এস সোমনাথ বলেছেন চন্দ্রযান 3 চাঁদের উদ্দেশ্যে নিজের যাত্রা শুরু করে দিয়েছে। চন্দ্রযান 3 কে সবাই শুভ কামনা জানিয়েছে যে পরবর্তী সময়ে সে যেন সফলভাবে চাঁদে পৌঁছায়। তিনি বলেন LVM-3M4 রকেট চন্দ্রযান 3 কে সঠিক কক্ষপথে পৌঁছে দিয়েছে। চন্দ্রযান 3 এর গতিবিধি সম্পূর্ণভাবে কন্ট্রোলের মধ্যে রয়েছে, আর তারা এই যানকে চন্দ্র পৃষ্ঠে দেখার অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, এটা তো হলো চন্দ্রযান 3 এর আপডেট। এখন আপনাদের সেটা বলবো যেটা শুনে আপনিও ভারতীয় হওয়ার জন্য গর্ববোধ করবেন। বন্ধুরা, ভারতের আগে আমেরিকা, রাশিয়া এবং চীন চাঁদে মিশন পাঠিয়েছিল, আর তাদের মিশন সফল হয়েছিল। যদিও ভারত একটা বিষয়ে এদের থেকে এগিয়ে রয়েছে, সেটা হলো এই টেকনিক শুধুমাত্র ভারতই জানে। মাত্র 600 কোটি টাকায় চাঁদে কোন যানকে কিভাবে পাঠাতে হয়, যেখানে ভারতে আদিপুরুষের মতো মুভিও 600 কোটি টাকায় তৈরি হয়ে মানুষের মন জয় করতে পারেনি। এর বাজেট তার চেয়েও বেশি ছিল শুধুমাত্র মানুষের গালাগাল খাওয়ার জন্য। সেই জন্য চন্দ্রযান 3 কে নিয়ে নাসাও ইসরোর প্রশংসা করেছে। বিশ্বতে যদি কোনো স্পেস এজেন্সি সবচেয়ে সস্তা এবং ভরসাযোগ্য মিশন করতে সক্ষম হয় তাহলে সেটা হলো ইসরো। আর বন্ধুরা, দ্বিতীয় কথা হলো ইসরো চাঁদে যাওয়ার জন্য রিস্কি জায়গাকে বেছে নিয়েছে, যেটা হলো চাঁদের ডার্ক সাইড, অর্থাৎ সাউথ পোলে তার ল্যান্ডারকে ল্যান্ড করাবে ইসরো, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর না তো কেউ এমনটা করার সাহস দেখিয়েছে। যখন এখানে মিশন ফেল হওয়ার অনেক বেশি চান্স রয়েছে, এখানে মিশনের সাথে যোগাযোগ দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়, ফেল হওয়ার চান্স অনেক বেশি। সেজন্যই কোনো দেশ এরকম রিস্ক নিতে চায় না, কারণ এ থেকে তাদের সাকসেস রেশিও, রেপুটেশন খারাপ হয়ে যায়। কিন্তু ভারত চাঁদের ডার্ক সাইডে যে রহস্য লুকিয়ে রয়েছে তা খুঁজেই বের করতে চায়। এই জন্যই ইসরো এই মিশন করেছে, আর এই কারণেই চীন হোক বা নাসা সবারই দৃষ্টি এখন এই মিশনের দিকেই। ভারত যদি এতে সফল হয় তাহলে এরকমটা করা ভারত প্রথম দেশ হয়ে যাবে যে চাঁদের ওই অংশকে বেছে নিয়েছে যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। বন্ধুরা, ভারতের এই মিশনকে নিয়ে বিশ্বের কোনা কোনা থেকে কিছু আশ্চর্য করবার মতো মেসেজ এসছে, যেটা আপনারও জানা উচিত, বিশেষ করে পাকিস্তানের, চীন এবং অন্যান্য দেশেরও। এর সাথে আমি আপনাদের এই ভিডিওতে এটাও বলবো এই মিশনে বিজ্ঞানীরা কি করেছে যে 73 দিন পর্যন্ত ইসরোর একজন বিজ্ঞানীও ইসরোর হেড অফিস থেকে বাড়ি যেতে পারেনি। এই মিশনের ওপর গোটা বিশ্বই আনন্দে দিয়েছে হাততালি, নাসাও করেছে স্যালুট। এর সাথে চীন দিয়েছে বিশেষ বার্তা। বন্ধুরা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চন্দ্রযান 3 এর সফল লঞ্চিং এর প্রশংসা শুধু দেশবাসীরাই নয় বরং বিশ্বের অন্যান্য দেশও করছে। ভারতের এই সফলতায় বিশ্বের অনেক দেশই খুশি হয়েছে, যেমন আমেরিকা, জাপান এবং ইউরোপের মহাকাশ এজেন্সিগুলো ভারতের এই মিশনের জন্য ইসরোকে শুভেচ্ছা জানিয়েছে। এমনকি চীনা মিডিয়া গ্লোবাল টাইমসও চন্দ্রযান 3 এর লঞ্চের ভিডিও শেয়ার করে ভারতের প্রশংসা করেছে। যদি চীনের কথা বলা হয় তাহলে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস টুইটে শুভেচ্ছা জানিয়ে বলেছে ভারত চন্দ্রযান 3 কে সফলভাবে অরবিটে লঞ্চ করে দিয়েছে। স্পেসক্রাফট আগস্টে চাঁদে সফট ল্যান্ডিং করার চেষ্টা করবে। যদি ভারত এতে সফল হয়ে যায় তাহলে চাঁদে কন্ট্রোল ল্যান্ডিং করা ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে যাবে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসও এই মিশনকে নিয়ে প্রশংসা করেছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে চন্দ্রযান 3 এর লঞ্চিং ভারতের জন্য গর্বের বিষয়। এছাড়াও বলেছে ভারত লুনার মিশন লঞ্চ করে এই বছরের মুন রেস জেতার জন্য মিশন শুরু করে দিয়েছে। এছাড়াও দ্য গার্জিয়ান এই মিশনকে হিস্টোরিক বলেও আখ্যা দিয়েছে। এর সাথে আমেরিকার স্পেস এজেন্সি নাসার প্রশাসক বিল নিলসন বলেছেন, আমি আশা করি চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে সঠিকভাবেই অবতরণ করবে। আমরা চন্দ্র মিশন থেকে আসা সায়েন্টিফিক তথ্যের অপেক্ষায় রয়েছে।
বলেছি। এদিকে পাকিস্তানও ইসরোকে শুভেচ্ছা জানিয়েছে। পাকিস্তানের পিটিআই পার্টির নেতা ফাওয়াদ চৌধুরীও ভারত এবং ইসরোকে শুভেচ্ছা জানায়। ফাওয়াদ পাকিস্তানের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিনিস্টার ছিলেন। অন্যদিকে জাপানও ইসরোর প্রশংসা করেছে। জাপানের স্পেস এজেন্সি জাপান এয়ারো স্পেস এক্সপ্লোরেশন এজেন্সি টুইট করে বলেছে, আমরা আশা করি চন্দ্রযান 3 চাঁদে সফট ল্যান্ডিং করতে সফল হবে। এর সাথেই রোভার সফলতাপূর্বক তার অপারেশনকে শেষ করতে পারবে। এর সাথে ইউকের স্পেস এজেন্সি লক্ষ্য এখন চাঁদ। ইসরোর চন্দ্রযান 3 এর সফল লঞ্চিং এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ তার মতো করে ইসরোর মিশনের জন্য শুভেচ্ছা জানিয়েছে। টানা 73 দিন ইসরোর বিজ্ঞানীরা কেউ বাড়ি যায়নি। ইসরোর বিজ্ঞানী তথা চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন যে শেষ 73 দিন মিশনের সাথে জুড়ে থাকা সব বিজ্ঞানীরা দিনরাত এক করে চন্দ্রযান 3 এর আলাদা আলাদা অংশকে যুক্ত করার জন্য কঠোর পরিশ্রম করছিলেন। বাড়ি যাওয়ার সুযোগ হয়তো দু একজনই পেয়েছে। এই সফল লঞ্চিং এদের সমর্পণ, বুদ্ধি, কঠোর পরিশ্রমের ফল। টিমের প্রজেক্ট ডাইরেক্টর পি ভিরামুথুবেল সহ 30 জন অ্যাসোসিয়েট ওয়ার্ড ডেপুটি ডাইরেক্টর ছিলেন। 55 জন প্রজেক্ট ম্যানেজার ছিলেন। অ্যাসোসিয়েট ডাইরেক্টর কল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এজন্য চন্দ্রযান 3 এর লঞ্চিং এর পর ভিরামুথুবেল কল্পনাকে স্টেজে ডেকে নিয়েছিলেন, যাতে চন্দ্রযান 3 তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহিলা বিজ্ঞানীকে সবাই চিনতে পারে। আপনাদের বলে রাখি, ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান 2 এর ক্র্যাশ ল্যান্ডিং এর পর থেকেই চন্দ্রযান 3 এর জন্য কাজে নেমে পড়েছিল। প্রথম বছর ডেটা অ্যানালিসিস এবং তার সিমুলেশনের মাধ্যমে তার ত্রুটি খুঁজতে খুঁজতেই বছর পার হয়ে যায়। তৃতীয় বছর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কেটে গেছে। সম্ভাব্য ভুলগুলোকে জেনে বুঝে করে তার পরিণাম দেখা হয়। তারপর সফটওয়্যার সেন্সরকে অ্যাডভান্স করা হয়। চতুর্থ বছর সব বিখ্যাত কেন্দ্রের সাথে কথাবার্তা এবং আলোচনাতেই কেটে গেছে। বিগত এক বছরেই LVM-3 রকেটের এটা তৃতীয় উৎক্ষেপণ ছিল। লঞ্চ প্যাডের ওপর দাঁড়ানো LVM-3 তে সামনে থেকে তার ভেতরে থাকা জ্বালানি পর্যন্ত প্রায় 50% অংশকে কভার করতে ইন্ডাস্ট্রিদেরও যোগদান ছিল। যদিও চন্দ্রযান 3 এর ল্যান্ডার রোভার প্রোপালশন মডিউলকে বিকশিত করার জন্য ডিজাইন করতে কোয়ালিটি কন্ট্রোলের মতো দায়িত্ব ইসরোর ছিল। বন্ধুরা, এবার এই চন্দ্রযান 3 নিয়ে আপনারা কতটা আশাবাদী? একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিন এবং এরকমই নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।